হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কেয়ারি মম থেকে আমি আফসানা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো এখানে আমার মেহবুবকে সকালে ঘুম থেকে উঠিয়ে একটু মুখ ধুয়ে দিচ্ছি। ওর পাপা এখন ব্যায়াম করিয়ে দেবে ওকে। আর 2 দিন মতো ব্যায়াম করানো হয়নি, ওর একটু কষ্ট হচ্ছে, সেজন্য আজকে সবগুলো ব্যায়াম একটু করানোর চেষ্টা করব। তো আমরা দুজন এখানে ওকে নিয়ে বসেছি। আর সৌদিয়া মামা বাড়ি ছিল, বাড়িতে চলে এসছে। তো আমি এখানে মেহবুবকে একটু আদর করে দিচ্ছি। ব্যায়াম করলে ওর একটু মন খারাপও হয়ে যায়, কান্নাকাটি করে, সেজন্য। তো আমাদের যদি সেরকম অবস্থা থাকতো তো মেহবুবের জন্য একটা ব্যায়ামের লোক রাখতাম। একটা ব্যায়াম করাতে আসলে একজন তাকে দিন 1 ঘন্টা ব্যায়াম করাবে, 600 টাকা দিতে হবে। সেজন্য আমরা ব্যায়ামের লোক রাখিনি, আমাদের সামর্থ্যের মধ্যে হচ্ছে না। আমরা নিজেরা যতটুকু পারি করিয়ে দিই ওকে। যদি কাছাকাছি কোথাও একটা ব্যায়ামের সেরকম যোগাযোগ থাকতো আমরা না হয় নিয়ে যেতাম, কিন্তু সেরকম ব্যবস্থাও নেই আমাদের বাড়ির আশেপাশে। তো ওর পাপা এক এক করে সব ব্যায়াম করাতে শুরু করে দিয়েছে। প্রথমে পার ব্যায়ামগুলো করিয়ে নেয়, তারপরে টুকটুক করে উপরের দিকে যায় ব্যায়াম করাতে করাতে। তোর পায়ের আঙুলগুলো আগে অনেক ছিল, এখন ব্যায়াম করিয়ে করে একটু খাড়া মতো হয়েছে। আগে একদম পা এরকম গুটিয়ে রাখতো, এখনও রাখছে, তখন আর আগে আরও বেশি রাখতো। তো পায়ে ব্যায়াম করালে এইভাবে এইটা মারলে একটু পা সার আসে। তো মেহবুব ব্যায়াম করালে ওর লাগে, কিন্তু কি করব বলো, ওর কান্নাকাটি দেখলে তো হবে না, ওর ব্যায়াম করিয়ে সুস্থ করানোর চেষ্টা করতে হবে। তো আমার মেহবুব আগে থেকে অনেকটাই সুস্থ। আগে একদম শুয়ে পড়ে থাকতো, কিছুই পারতো না, পাশ ফিরতে দেয় পারতো না, এখন অনেকটাই সুস্থ। তো আমরা মেহবুবকে নিয়ে তো রাজস্থানে ট্রিটমেন্ট করাই, তোমাদের আগের একটা ভিডিওতে বলেছি। ওখানে নিয়ে গিয়ে ওর পাও অপারেশন করানো হচ্ছে, আর হাত অপারেশন করাবে বলছিল, তারপরে আমরা আর যেতে পারিনি। তো ওখানে যেতে গেলে প্রচুর পরিমাণে খরচা হয়, যাওয়া আসা বা ওখানে গিয়ে থাকা, ঘর ভাড়া, অনেকই খরচা হয়, সেই জন্য আর ওখানে নিয়ে যাইনি। চেষ্টা করছি আবার নিয়ে যাওয়ার। আগে এইসব ব্যায়ামগুলো করালে মেহবুব অনেক কান্নাকাটি করতো, এখনও মন খারাপ করে, কিন্তু একটু চুপ করে থাকে, কান্নাকাটি আর করে না। আর আমার মেহবুবের বাপাসের হাতটা একদম একদম কোনো কাজ হয় না, দেখতে পাচ্ছ কেমন করে গুটিয়ে রেখেছে। ডান হাতটা তবু একটু কাজ হয়, কিন্তু বাঁ হাতটা টোটালি কিছুই করতে পারে না, কিছু ধরতেও পারে না, কোনো কাজে লাগে না বাঁ হাতটা। ডান হাতটাও ওরকম রাখতো, কিন্তু ব্যায়াম করানোর পরে একটু ডান হাতটা সুবিধা মতো বুঝছি আমরা, এটা ওটা ধরে একটু শসা ফল পাকড় আঙুর ফল ধুয়ে দিলে তুলে তুলে খেতে পারে, এরকম ধরনের জিনিস। ভাত খেতে পারতো যদি একা একা, তো আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম, কিন্তু সেটা তো পারে না। তোর বাবা এক এক করে সব ব্যায়ামই করিয়ে নিচ্ছে। মেহবুবের এই ব্যায়ামগুলো করালে যখন ও ছোটো ছিল অনেক বেশি কান্নাকাটি করতো। ঘরের দরজা দিয়ে ব্যায়াম করালে বাইরে থেকে সবাই বলতো কী হচ্ছে ওর ভিতরে, অত কান্নাকাটি করছে কেন, বকাবকি করতো আমাকে। তো মেহবুব অনেক ঝুঁকে বসে থাকে, আর এইভাবে বালিশ কোমরে দিয়ে উঁচু করে খানিকক্ষণ রেখে দিলে তারপর বসালে একদম স্ট্রেট বসে থাকে। আর এইভাবে বালিশ দিয়ে পা দুটো এরকম চেপে ধরে রাখলে একটু ভালো হয়, কিন্তু ওর যখনই পা চেপে ধরে রাখার চেষ্টা করা হয় ও আবার পাটাকে লম্বা করে দেয়, মনে হয় ওর লাগে অনেক বেশি, ওই জন্য। তোমরা সবাই আমার মেহবুবের জন্য অনেক অনেক বেশি দোয়া করো, যেন ও একা বসতে পারে, একা নিজে হাতে নিজের খাদ্যটা খেতে পারে। ওকে যতক্ষণ না আমি এক ঢোক পানিও যদি ওর পিপাসা পাই, যতক্ষণ না আমি খাইয়ে দেবো কিছুই খেতে পারে না। আর 12 বছর ধরে মেহবুবকে এইভাবেই আমরা লালন পালন করে আসছি। খাওয়ানো দাওয়ানো সব কিছুই আমি করি, ওর পাপাও করে।
আমাদের ফ্যামিলিতে অনেক মানে যার যার পরিবারে তারাই, আমরা দুজন আর ওর দাদু আছে, একটু মাঝে মধ্যে তোলাফেলা করে, বড় আম্মিও একটু করে দেয়। তো মেহবুবটা আমি ভিডিও করছি দেখে টাটা করছে। তো আর হয়তো বেশিক্ষণ ব্যায়াম করাতে পারবে না, ওর পাপা চলে যাবে, ওর পাপার ডিউটির টাইম হয়ে গেছে। আর আমি ওকে আর ব্যায়াম করাতে পারি না, তার কারণ ও অনেক বেশি বড় হয়ে গেছে। আগে ছোট ছিল যখন, তখন আমি সব ব্যায়াম করিয়ে দিতাম, এখন আর পারি না, ও অনেক বড় হয়ে গেছে, যতটুকু পারে পাতা। আর মেহবুব এইভাবে পাটা কাঁপছে কীরকম, প্রায় প্রায় এইভাবে একা একা পা কাঁপে অনেক বেশি ওর। আমি যতটুকু পারি একটু একটু করে পায়ের পাতা টাতাগুলো ব্যায়াম করিয়ে দিই, একটু পা গুটিয়ে ভাঁজ করে এইভাবে দিই। তো ওর ব্যায়াম করানোর পরে ওকে ভাত খাইয়ে নিচ্ছি, এখন 10টা মতো প্রায় বেজে গিয়েছে। তো আমার মেহবুব ভাত খাওয়ার পরে আমি আমার সংসারের কাজগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে নেব। তোকে ভাত খাইয়ে দিচ্ছি, স্ট্যান্ডটা ধরিয়ে দিচ্ছি, এধারে ও একা একা আমার ওই ধারে ধরেছে। তো চিংড়ি মাছটা কুটে নেবো। আর দেখো আমাদের কলটা খারাপ হয়ে গেছে, আমার অনেক বেশি কাজ করতে কষ্ট হচ্ছে। পানি মানে জায়েদের কল থেকে পানি নিয়ে নিয়ে, বা আমার ট্যাপে একটুখানি পানি ছিল, আমি বেশি ব্যবহার করিনি, রেখে দিয়েছি, একটু একটু করে ব্যবহার করছি। আর আমার এখানে রান্না হয়ে গেছে, আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নিচ্ছি। ফ্যান ঝরানো হয়ে গেছে, এবার হাঁড়িটাকে নিয়ে আমি কলে চলে এসেছি, একটু গায়ের কাদাগুলো একটু মেজে নিতে এসেছি। তার কারণ এরকম নিয়ে মানে রান্নাঘরে রাখলে দেখতে খারাপ লাগে, সেই জন্য। তোমার হাঁড়িটা মাজা হয়ে গেছে, আমি নিয়ে চলে যাচ্ছি। আর আমি এইভাবে ভাত বা তরকারি নিয়ে কলে চলে আসি, কল থেকে মেজে নিয়ে আবার রেখে দিই। তো আমার মেহবুব এখানে গোসল করে বসে আছে। আজকে আমাদের কল খারাপ, ওই জন্যই মেহবুবের বড় আমি গোসল করিয়ে দিয়েছে, দিয়ে গাড়িতে বসিয়ে দিয়েছে, ওখানে বসে আছে ও। তো আমার রান্নাঘরে লাল মানে বেড়াতে লাল জড়ি দেওয়া, ওই জন্য ঘরের মধ্যে সব রান্নাঘরের মধ্যে লাল লাল লাগে সব কিছু। তো ভাত হয়ে গেছে, আর এখানে আজকে ভাজি হয়েছে, চিংড়ি মাছ ভাজি পেঁয়াজ দিয়ে। আমার মেয়ে এই চিংড়ি মাছ ভাজিটা খেতে অনেক বেশি ভালোবাসে, আজকে ওর ভাত খাওয়াতে আমার কষ্ট হবে না। আর এখানে ভেন্ডি কুচিয়ে ভাজা করে নিয়েছি, আর এখানে থোড় আলু একদম কষা কষা মতো করে নিয়েছি। তো আমার মেহবুব কথা বলছে, আর আমি এখন এই জামা কাপড়গুলো কাচবো, চুলোটা একটু ন্যাতা দিয়ে নেব, গোসল করব, তারপর ওদের এখন চুলো ন্যাতা দিয়ে নিচ্ছি, নিয়ে জামা কাপড় কেচে গোসল করে নেব। আর প্রতিদিন আমার তো এক ধামা করে জামা কাপড় কাচা লাগবেই প্রতিনিয়ত। তো গরম চুলো ন্যাতা দিয়ে নিচ্ছি আমি, ন্যাতা দেওয়া প্রায় শেষ। আর এই কাজটা আগিয়ে রেখেছি, তার কারণ আমার একটু কাজ কমে গেল কালকে। তো আমি জামা কাপড় কেচে গোসল করে এখানে জামা কাপড় মেলতে চলে এসেছি। সব জামা কাপড় এখানে মেলা হবে না, একটু থাকবে, সেগুলো ছাদে মেলে নেব। তো জামা কাপড় মেলে আমি ভাত খাওয়াতে চলে এসেছি আমার মেহবুবকে। আর মেহবুব কান্নাকাটি করছে, তার কারণ ফোনের নেট শেষ হয়ে গেছে, সেই জন্য আমার ফোনটা চাইছে, ও আমার ফোনটা নেবে। আমার ফোনটা ওকে যদি দিই তাহলে আমি ভিডিও করব, কীভাবে ওকে বোঝাচ্ছি। তো ফোনটা লাগবে, ফোন না দিলে ভাত খাবে না, এরকম একটা বলছে। তো আমি ওকে ভাত খাইয়ে নিচ্ছি। আর আজকে সবার ভাত আলাদা আলাদা করে নিয়ে এসেছি, আমি আজকে অল্পটুকু ভাত খাবো, সবজি বেশি করে নিয়েছি, ওই জন্য মেহবুবের ভাত, সৌদিয়ার ভাত, সবার ভাত আলাদা আলাদা প্লেটে নিয়ে এসেছি। আর ওরা দুই ভাই বোন তো প্রতিনিয়ত ঝগড়া করে, আর আজকে ঝগড়া করেই যাচ্ছে, বলছে ফোন আমি নেবো, আর ও বলছে আমি নেবো। তো মেহবুবকে খাইয়ে ফোনটা দিয়ে আমি এখানে শুয়ে দিয়েছি, আর আমিও একটা বালিশ নিয়ে নিয়েছি, ওর পাশে একটু শুয়ে পড়বো। তো বিকালে ঘুম থেকে উঠে মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি, মেয়ের ম্যামের জন্য একটু পার্সেল নিয়ে চলে যাচ্ছি। তো গিয়েছিলাম, দেখলাম মেয়ের ম্যাম বাড়ি নেই,
তো চলে এসেছি, আবার একটু ফুচকা কিনে নিয়ে ফিরে চলে এসেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ওকে আমি একটু পড়তে বসিয়েছি, আর মেহবুবা একদম ধিমি ধিমি আওয়াজে একটু কানের কাছে ফোনটা নিয়ে ফোন শুনছে, আর ও একটু শোনে বেশি। আর আমি এখানে ঘরটা মুছে নেব, ঘরটা কেমন দাগ হয়ে গেছে। আর আমি আজকে একটু সকালে ঘর মুছতে পারিনি, মেয়েকে পড়তে বসিয়ে ঘর মুছে নেবার, চেয়ারের মধ্যে এক গাদা জামা কাপড় শুকিয়ে তুলে রেখেছি, ওগুলো গুছিয়ে নেব। তো এখানে আমি রাত্রেবেলা ভাত নিয়ে চলে এসেছি। আর আমার সৌদিয়া খালুম তো দই দিয়ে ভাত খাবে বলছে, ওকে ভাজি ভুজি দুপুরবেলা খাইয়েছি, এখন আর খাবে না বলছে, আর ভাত সরিয়ে দিচ্ছে, বলছে আমি এতটা ভাত খাবো না। নিজে হাতে খুবই কম ভাত খায়, আমি খাইয়ে দিই, তো আজকে ও একা একা খাচ্ছে। আর সৌদি মেহবুব তো খেতে পারে না, ওকে হয় ওর পাপা নয় আমি খাইয়ে দিতে হয় আমাদেরকে। ও যদি শুধু ভাতটুকুই একা একা খেতে পারতো আমরা অনেক খুশি হয়ে যেতাম। তো আমার ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর কাছে দূরে যে যেখান থেকেই দেখছো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার সৌদিয়া মেহবুবের জন্য অনেক অনেক বেশি দোয়া করবে। আর আমিও তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি, তোমরা সব সময় সুস্থ থাকো।